এ এক আজব কাহিনী। যেই জায়গাকে তুমি ভালোবাসবে সেই জায়গাকে তোমাকে ছাড়তে হয়। জানি না আজ কবে আসবো এই জায়গাতে। মেচুকা এমন একটা জায়গা ছিল যেটা তোমার জীবনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। এই ভালোবাসা আর হয়তো কখনোই পাবো না। তো পাহাড়ের জীবন কতটা সুন্দর হয় আর কতটা মনোরম হয় আপনারা ভিডিও দেখি বুঝতে পারছো যে এই পাহাড়ের নিচে মানুষরা বসবাস করে, যারা এখনো পর্যন্ত এই দেশেরই মানুষ, কিন্তু তারা এখনও কোনো রকম সুযোগ সুবিধা পায়নি। শুধুমাত্র এই যে রাস্তা দেখছো এক ভয়াবহ রাস্তা, কারণ এই রাস্তাতে এখন পর্যন্ত মানুষজন যাতায়াত করে। বাঁ দিকে যে খাই দেখছো প্রায় 500 থেকে 800 মিটার পর্যন্ত খাই। মানুষ যদি এখানে পড়ে যায় তো কখনো বেঁচে ফিরবে না। এইখান দিয়েই এখানকার লোকাল মানুষদের যাতায়াত করতে হয়। তবে এখানে গাড়ি চালাতে গেলে খুবই এক্সপার্ট হতে হয়। আজ আমার সঙ্গে যে ভাই আছে বয়সে হয়তো আমার থেকে অনেক ছোট, কিন্তু গাড়ি চালানোর দিকে একদম এক্সপার্ট। এই পাহাড়ি অঞ্চলে ভারী ভারী গাড়ি নিয়ে আরামসে এক জায়গা থেকে অন্য জায়গায় এরা যাতায়াত করে। দেখতে পাচ্ছ মাত্র বয়সের 21 বছর, কিন্তু গাড়ি যখন চালাচ্ছে যেন একজন পাইলটের মতন দক্ষ মানুষ। আমি খুব ভয় করছিলাম, কিন্তু আমাকে জোর করে বলল, তুমি ভাই বসো, কোনো অসুবিধা হবে না তোমার, আরামসে আমি চলে যাব। কিন্তু আমার মনের ভিতরটা একটা আলাদা রকম জাগছিল, কারণ পাহাড়ি এলাকাতে যদি কোনো রকম মনের জোর করে বসে দুজনে কথা বলতে বলতে আগে এগোতে থাকলাম, কিন্তু মনের মধ্যে আরেকটাই অনুভূতি চাইছিল যে এই রাস্তা কবে ভালোভাবে নতুন রাস্তায় পরিণত হবে। কিছুটা দূর গিয়ে একটা নতুন ধাবাতে বসলাম, যেখানে বসে বসে আমি আজকের চা পানটা করছিলাম আর ভাবছিলাম সত্যিকারের এখানকার মানুষরা কীভাবে বেঁচে থাকে। কখনো থাকে না লাইন, কখনো থাকে না জল, বা কোনো দিনও থাকে না খাবার। কারণ যদি কোনো ল্যান্ডস্লাইড বা কোনো বাধা বিপত্তি হয়, তবে নিচে থেকে কোনো সাজ সরঞ্জাম বা খাবার দাবার এখানে সরবরাহ করা যায় না। তখন এদের বহুতই কষ্ট হয়, এই কষ্ট কখনোই ভোলা যায় না। তো চলো, এখান থেকে আমার বেরোনোর টাইম হয়ে গিয়েছে। আজকে এখনও পর্যন্ত প্রায় 100 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। রাস্তা খুবই খারাপ, তোমরা দেখছো এই রাস্তার মধ্যে দিয়ে মানুষজন এখনও পর্যন্ত যাতায়াত করছে। জানি না কবে এই রাস্তা ঠিক হবে। বন্ধুগণ, আমি প্রায় সকাল হয়ে গিয়েছে, আজকে আমার লাস্ট ডে, মানে শেষ দিন মেচুকাতে। প্রায় 3 দিন ধরে এখানে আছি। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর টেম্পারেচারটাও খুব ভালো, এখানে 7 ডিগ্রি 8 ডিগ্রি মোটামুটি এখানে এখন আছে। তো আমার আজকে লাস্ট ডে, সেই জন্য আমি সকাল সকাল আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এই যে ম্যাগি বানানো হচ্ছে, তো এটা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাব। আজকে যেখানে আগের দিন ছিলাম একজন আসামিস ছেলেদের সাথে, ওটা হচ্ছে ট্যাটো পর্যন্ত যেতে পারলে আজকে ওখানে স্টে করতে পারি। আর যদি কোনো ডাইরেক্ট গাড়ি আলো পেয়ে যাই তো একদম আমি আলো পর্যন্ত চলে যাব। ঠিক আছে, তো দেখতে থাকো, খুবই ভালো লাগবে নর্থ ইস্ট সিরিজের এই অরুণাচল রাজ্যের। ঠিক আছে, তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর আমি এখন আছি নর্থ ইস্ট রাজ্যে, অরুণাচল প্রদেশে। আজ আমার এখানে লাস্ট দিন অরুণাচল প্রদেশের মেচুকা সিটিতে। দেখতে পাচ্ছ আমি এখন যেই জায়গাটাতে আছি, এই জায়গাটা একদম রিভার সাইড। আর ওই দিকটা আর্মি ক্যাম্প প্লাস গুরুদুয়ারা প্রায় 20 কিলোমিটার দূরে। কালকে আমি গিয়েছিলাম, কালকের ভিডিও তোমরা যদি দেখে থাকো। আর এদিকটা মেচুকা ভিলেজ, সামনের দিকে টাউন আছে, সামনে এয়ারপোর্ট আছে, আর ছোট ছোট ঘর এই ধরনেরই এখানে ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। আর আমি যেই জায়গাটাতে আছি একদম রিভার সাইডে, আগের ভিডিও দেখেছি। এখন দেখো খুব সুন্দর একটা একদম এনভায়রনমেন্টাল বা পরিবেশ বলতে পারো। এখানে তো যাওয়ার জন্য কোনো মনে করছে না। টেম্পারেচারও খুব এখন ভালো, প্রায় 8 ডিগ্রি 9 ডিগ্রি এখন দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমি এখানে যে ক্যাম্পিং করেছিলাম, এই ক্যাম্প আজকে আমি প্যাক করে নেব আর সামনের দিকে এগোতে থাকবো আলোর দিকে। আমার এদিকে ম্যাগি তৈরি হয়ে গিয়েছে, রেডি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এই ধরনের সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখার জন্য। ওকে, তো চলো আমি এখন ট্রেন প্যাক করব, তারপর সামনে আগেতে থাকবো আস্তে আস্তে। তো আমি বেরিয়ে পড়েছি, একদম সব কিছু প্যাকিং করে নিয়েছি, 2টো ব্যাগই। আর আমি আমার ক্যাম্পিং সাইট ওখান থেকে
বেরিয়ে এসেছি, ওটা রিভার সাইড ছিল। তো চলো এখন আমি সিটিতে যাব, সিটি ক্রস করে আমাকে যেতে হবে, কারণ এখন আর তো কোনো গাড়ি পাবো বলে মনে হয় না। এখানে 10টা থেকে 4টে পর্যন্ত, 12টা থেকে 4টে পর্যন্ত তোমার বন্ধ থাকে রাস্তায় কাজ চলছে, সেই জন্য। চলো আস্তে আস্তে আগে সিটিতে যাই, তারপর দেখা যাক কী হবে। তো মেচুকা খুবই সুন্দর একটা ছোট্ট টাউন আর ট্যুরিস্ট ডেস্টিনেশান। এটা একদম চায়না বর্ডারের পাশেই, মোটামুটি 60 থেকে 70 কিলোমিটারের মধ্যেই চায়না বর্ডার ঠিক ওই দিকটাতে, ওই কোণটাতে। তো আমি এদিকে ক্যাম্পিং সাইট ছিল, খুব সুন্দর জায়গা। সে চলো টাটা বাই বাই বলছি মেচুকাকে। আর এই ধরনের ছোটো ছোটো হোমস্টে, ঘর বাড়ি এখানে থাকে ম্যাক্সিমাম, এখানে সবাই বুদ্ধিস্ট, ঠিক আছে। আর কিছু টাউনে তুমি মিক্সচার তুমি পাবে, দেন এখানকার যে ধনী পোলো আর খ্রিস্টান মানুষরা থাকে এখানকার। मेरा नाम यामीन कोमल। अच्छा, आप इधर मोटामोटी बचपन से इधर है? आप बचपन से इधर ही है, हम शादीशुदा यहाँ में थे। यहाँ ही शादीशुदा हुआ आपका? हाँ, शादीशुदा। अच्छा, आपका बेटा कितना है? बेटा एक है, और बेटी? बेटी का 4 बेटी, सब शादी हो गया? बेटा शादी हो गया, बेटी 3 शादी नहीं हुआ है। बेटी का 3 शादी नहीं हुआ, बच्चा वो लोग अभी? हाँ, एक कॉलेज में, एक वो हाई सेकेंडरी में चुका है। अच्छा एक एलोंग में है। अच्छा, ये पढ़ाई कर रहा है। अच्छा, तो आप लोग शादीशुदा की इधर ही देते ना बाहर में भी देते? हाँ, बगल में। তো আমি এখন একটা ডাম্পারে আমি লিফট নিয়েছি, যে ডাম্পারটা আমার যে ক্যাম্পিং সাইট ছিল ওইখানে ছোট ছোট পাথরকে গ্রাইন্ডিং করা হয়, মানে বড় পাথর থেকে ছোট পাথর বানানো হয়, ওটার ওখানে ম্যানুফ্যাকচারিং। তো ওখান থেকে এই গাড়িটা বেরোচ্ছিল, তখন আমি বললাম যে দাদা আমাকে স্টেট নিয়ে চলো। বলছে আমি অনেক দূর যাব। তা আমিও তো অনেক দূরই যাব, তাই হলো আপনি যত দূর যাবেন ওখানে আমাকে নামিয়ে দেবেন, তারপর আমি চলে যাব অন্য গাড়ি করে। তো না হলে ওখান থেকে প্রায় বাইরে আসতে হতো আমাকে, এইখান পর্যন্ত আসতে হতো। এটা একটা সিটির বাইরে, ঠিক আছে। আর সিটিটা হচ্ছে পেছন দিকে, প্রায় 4 কিলোমিটার হেঁটে আসতে হতো, খুবই অসুবিধা হয়ে যেত। তো চলো আস্তে আস্তে আমি এই দাদার সাথে প্রায় 50 কিলোমিটার উপরে আই থিঙ্ক যেতে পারবো, তারপর ওখান থেকে আমি অন্য গাড়ি করে নেবো। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো অরুণাচল প্রদেশের সিটি।
তো আমি এখন প্রায় 20 কিলোমিটার এসেছি, বেশি দূর আসতে পারিনি, কারণ এই যে রাস্তা চলছে এই রাস্তাতে আপ টু আলো থেকে মেচুকা পর্যন্ত নতুন রোড তৈরি হচ্ছে। তার একটা ঝলক তোমাকে দেখাই, এইখানে একটা নতুন রোডটা পাবে, ঠিক এই ধরনেরই পুরো তৈরি হয়ে যাবে আপকামিং মোটামুটি 2 বছরের মধ্যে। আলো থেকে মেচুকা পর্যন্ত 186 কিলোমিটার, ঠিক আছে, পুরো হাইওয়ে তৈরি হবে। তো সেই জন্যে আগে ওখানে রোড কাটিং চলছে, তো তার জন্যে এখন কি হয়েছে 2 ঘন্টা করে বন্ধ রাখে। ধরে নাও তোমার হচ্ছে একটা 10টা থেকে 12টা, আবার হচ্ছে 2টো থেকে 4টে। তার জন্যে এই গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। আমি এই ডাম্পারে করে এসেছি মেচুকা, একদম যেখানে আমার ছিল ক্যাম্পিং ছিল রিভার সাইডে, সেইখানে এরকম টনচিপ ওখানে তৈরি হচ্ছিল, সেখান থেকে এই ডাম্পারটা আসছে, যাবে পুরো একদম ট্যাটো পর্যন্ত। ট্যাটোর ঠিক 2-3 কিলোমিটার আগে পর্যন্ত যাবে, আমি ওখানে নেমে পড়বে, ওখান থেকে আমি নতুন গাড়ি ধরবো আবার আলোর জন্য। তো চলো, এই দেখছো পাহাড়ি এলাকা, সুন্দর সবুজ, এখানে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, এর মধ্যে একটা শান্তি আসছে, কোনো রকম সমস্যা বলে নেই। এখানকার মানুষরা অনেক বছর পর্যন্ত বাঁচতে পারে। এই যে এখানে একটা বৃদ্ধ মানুষ ছিল, এখানে এনার বয়স প্রায় 80 থেকে 85 বছর বয়স, এখনও স্ট্রংলি হাঁটে, চলাফেরা করে, সব কিছু করে। তো পাহাড়ি এলাকাতে এই একটা সুবিধা, যেটা মানুষজন প্রায় সব কিছু অর্গানিক, একদম মানে অরিজিনাল জিনিসপত্র খায়, এরা কোনো ভেজাল খায় না। তো চলো ওয়েট করি, দেখে ধীরে ধীরে আগে এগোবো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তোমরা কোথা থেকে দেখছো জরুর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। এই ধরনের সুন্দর সুন্দর পাহাড়ি এলাকা, সমুদ্র এলাকা, সমস্ত ভিডিও, ট্রাভেল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, তো ফ্যাক্ট ফাইন্ডার বেঙ্গলিকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুগণ, তোমরা দেখছো এখানে বর্ডার রোড অর্গানাইজেশনের কাজ চলছে, আর এই যে গাড়িটা, এটা বর্ডার রোড অর্গানাইজেশনের। আর আমি এখানেই ফেঁসে গিয়েছি, কারণ এখানে রাস্তা ব্লক আছে। কিছুক্ষণের মধ্যে এই রাস্তা খুলে দেবে, তখন আমি আগে যেতে পারবো। আমার গাড়িটা ঠিক একটু আগিয়ে গিয়েছে, দেখছো পুরো মিট্টি কাঁচা রাস্তা। তো এখানে এখন রাস্তায় গাড়ি চলাচল খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। জানি না কতদিনে এটা পূরণ হবে, যত তাড়াতাড়ি এটা রাস্তা সারাই হবে খুব ভালোভাবে আমি পৌঁছাতে পারবো। প্রায় 4 থেকে 5 ঘন্টা এই রাস্তাটা এখন বন্ধ থাকে, কারণ বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে প্রায় দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। কারণ ওই সময় বিভিন্ন রকমের কাজ চলে, রাস্তার উপরে বড় বড় ডাম্পার চলে, তাই তাদের যা কোনো রকম অসুবিধা হয় সেই জন্য এই রাস্তা বন্ধ রাখা হয়েছে। কতটা ঝুঁকিপূর্ণ হাতে নিয়ে এই রাস্তায় চলাফেরা করতে হয় তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। বাঁ দিকে প্রায় 1000 মিটার পর্যন্ত খাই আছে, বাই চান্স কোনো গাড়ি যদি এখানে পড়ে যায় বেঁচে ফুরবে না। এখনও পর্যন্ত বর্ডার রোড অর্গানাইজেশনের কাজ চলছে, জানি না কত দূরে এটা শেষ হবে, তবে এখানকার মেচুকার মানুষরা একটু নিস্তার হয়ে আরামসে যেতে পারবে। তো আমি একদম এইখানে চলে এসেছি, তাতো থেকে প্রায় এটা 10 কিলোমিটার দূরে আমাকে নামিয়ে দিয়েছে, কারণ হচ্ছে এই যে গাড়ি আছে, এই গাড়িটা নিচের দিক দিয়ে নেমে গিয়েছে। আর মেন যে তাতো প্রায় 10 কিলোমিটার দূরে, আর এখানে গাড়ির এই রোডের কাজ চলছে, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। এখন বন্ধ আছে, কিছু গাড়ি আসছে ওদিক থেকে, তারপর দেখা যাক। তো এই দেখো এখন আজকে প্রায় মেঘলা আকাশ করেছে প্রায়। তো আমি একদম এদিকটাতে একদম সামনে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যে। আমি যে গাড়িটাতে এসেছি এখানে একটা ছোট্ট একটা বস্তি আছে, দেখতে পাচ্ছ, ছোট ছোট ঘর, আর এই নিচে পর্যন্ত গিয়েছে, নিচে কোনো একটা কনস্ট্রাকশানের কাজ চলছে, ঘর বাড়ি বানানো অনেকটা নিচে। দেখো এই সমস্ত ডাম্পারগুলো এইখানেই তবে কাজ করতে পারে। আর নিচে তোমার হচ্ছে রিভার গিয়েছে, ডাউন না হলেও এটা 500 মিটার ডাউন আছে, এটা 500 মিটার। আর এখান থেকে পুরো খাই,
ওদিকটা তো বড় খাই আছে, ভয়ে তো যেতে পারছি না ওদিকটাতে পুরো একদম। আর এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি কারণ রোড ওপেন হয়েছে, বাট এটা 1.5 ঘন্টার জন্য ওপেন হয়েছে, ওই জন্য কোনো গাড়ি এখানে আসছে না। প্রায় 4টের পরেই পুরো রোড ওপেন হবে। তো আমি এখন নেক্সট যে লিফটটা পেয়েছি, এক ছোটা ভাই বলতে পারবে, এখন দাদা বলা যাবে না, এই ভাই আমার থেকে ছোট, বললে আমাকে ভাই বলো। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকেই পেয়েছি, প্রায় পুরো ডাইরেক্ট আলো পর্যন্তই যাব। তো এখন দেখতে পাচ্ছ এই যে দাদা, মোটামুটি এই অরুণাচলেরই দাদা থাকে এইখানেই, মোটামুটি টাটো থেকে 2-3 কিলোমিটারের মধ্যে। দাদা কোনো কাজে যাচ্ছে আলোতে, তো আমি বলি ভাই চলো একসাথে দুজনে যাই। তো চলো আস্তে আস্তে পৌঁছে যাবো, রাস্তা প্রচণ্ড খারাপ আর ধীরে ধীরে পৌঁছাবো। মোটামুটি 5-6 বাজ जाएगा ना आलो पहुंचने के लिए, 6-7 बज जाएगा। चलो आराम से धीरे धीरे पहुंचता हूँ, ओके। उसके बाद बात करता हूँ, रास्ता में कुछ जगह रुकूंगा तो आप लोग को दिखाऊंगा, ओके। তো আমি এখনও গাড়িতে কন্টিনিউ চলছি, এখনও প্রায় 100 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। তো সেই জন্য 100 কিলোমিটার, পাহাড়ি এলাকাতে 100 কিলোমিটার যেতে গেলে মোটামুটি 5 ঘন্টা টাইম লেগে যাবে। আর এই রাস্তা খারাপ রাস্তা, ঠিক আছে। তো এখন বাজে 1টা, প্রায় 5টা বাজবে, প্রায় 6টা বাজবে, 5 থেকে 6টা বাজবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে, আমি মেচুকা থেকে ডাম্পারে করে আমি মিড রাস্তা দিয়ে এসেছিলাম, সেটা প্রায় 30 কিলোমিটার, বাদ বাকি 100 প্রায় 60 কিলোমিটার আমি যাব এর সাথে, এই ভাইয়ের সাথে, যেটা আলো পর্যন্ত। আমি ভাবছিলাম আজকে আলো পৌঁছাতে পারবো কি পারবো না, কোনো জায়গায় হয়তো থাকতে হতে পারে, তো আজকে আলো পৌঁছে যাব। ওখানে গিয়ে একজন দাদা আমাকে ফোন নাম্বার দিয়েছিল, উনি ওখানে কাজ করে, বলেছিল আলো আসলে তুমি ফোন করবে, একসাথে আমার রুমে রয়ে যাবে। তো ওনাকে ফোন করবো ফার্স্ট, যদি উনি ফোন রিসিভ না করে তো আমার যেখানে আগে ক্যাম্পিং করেছিলাম সেই আইল্যান্ডে, ওইখানে চলে যাব। তো ওইখান গিয়ে আরামসে করতে পারবো। আর এইখানকার যে দাদা, এদের এখানে বাড়ি দেখো, ছোট্ট বাড়ি। ये आपका पापा है? हाँ पापा है। ओ नमस्ते अंकल। अच्छा मैं घूमने आया था आप लोग का इधर, अब अच्छा हो ना? ठीक है सब? अच्छा चलिए टाटा बाय बाय। তো বন্ধুগণ, আমি এখন একটা ধাবাতে দাঁড়িয়ে আছি। এখানে এটা ধাবা বলে না, রেস্টুরেন্ট কাম ক্যাফে, এখানে খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। কারণ আমি সকালবেলায় ম্যাগি খেয়ে নিয়েছিলাম একবারে পেট ভর্তি করে। আমি জানি আজকে কখন কোথায় কি খাবো তার ঠিক নেই। তো এই দেখতে পাচ্ছ, এটা এই ধরনের, এর ভিতরেই সব কিছু খাওয়া দাওয়ার পাওয়া যায়। এখানে তো আর এরকম হয় না, রেস্টুরেন্ট হয় না। আর এই গাড়িতে করেছিলাম, এটা পিক আপ ভ্যান একদম। আর এখানকার লোকাল বাচ্চা সুন্দর সুন্দর। আর এই দেখো এখানে প্রচুর পরিমাণে তোমরা শুয়োর দেখতে পাবে। এখানে মানুষরা শুয়োর পালে, আর এখানে 2-3টে শুয়োর আছে এদিকে, তার ছোটো ছোটো বাচ্চাও আছে 3-4টে। তো এখনও আমাদের মোটামুটি 3 ঘন্টা টাইম লাগবে যেতে, আলো পৌঁছাতে, ঠিক আছে। তো চলো ধীরে ধীরে পৌঁছে যাবো, অন্ধকার হয়ে যাবে। আলোতে গেলে তবে আমার মোবাইলে নেটওয়ার্ক আসবে, তার আগে আসবে না, কারণ আলোতেই তোমার হচ্ছে জিও নেটওয়ার্ক অ্যাভেলেবেল আছে। তো চলো, আগে না একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুগণ, আমি এখন একটা ভিউ পয়েন্টে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি ওই ভিউ পয়েন্টটা। খুব সুন্দর ভিউ পয়েন্ট, ঠিক আছে। একদম আমি যেখানটা দাঁড়িয়ে আছি একদম খাই আছে, এটাই সামনে নিচে পড়ে গেলে মানুষ একদম 100% ও মরবে, বা কোনো গাড়ি সমেত যদি পড়ে যায় তাকে আর ওঠানো যাবে না, পুরো স্ক্র্যাপ হয়ে যাবে। মিনিমাম 500 মিটার খাই আছে। ওই পাহাড়ের নিচে হচ্ছে তোমার হচ্ছে গিয়েছে, নদী গিয়েছে, আর এখান থেকে পুরো খাইয়ের সাইডে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে অরুণাচল প্রদেশে প্রত্যেকটা পাহাড় কিন্তু একদম গ্রিন দেখতে পাবে, একদম বাটাল গ্রিন যেটা হয় না, একদম সবুজ। এখন পাহাড়ের গায়ে গায়ে দেখো বাদল এসে গেছে, মানে মেঘ এসে গিয়েছে। আর আজকে সারাদিনই ওটা ছিল, মেঘলা ছিল, হালকা হালকা বাতাস আছে। এদিকে বর্ডার রোড অর্গানাইজেশনের কাজ চলছে, প্রায় 100 কিলোমিটার এর কাজ চলছে এখনো পর্যন্ত, প্রায় 2 বছর চলবে, তবে এই রোডটা একদম হাইওয়ে হবে কমপ্লিট, ঠিক আছে। তো চলো, আমি
মোটামুটি আলো পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6টা-7টা বেজে যাবে। আস্তে আস্তে যেতে হবে, কারণ গাড়ি এত রাস্তা খারাপ, গাড়ির পিক আপই উঠছে না, খুব জোর হলে 30, ঠিক আছে? তো ধীরে ধীরে চলি আর আপনাদেরকে আপডেট করি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোথা থেকে তোমরা দেখছো এটা কমেন্ট করে বলো, ভালো লাগে আমাকে শুনতে যে আপনারা কোথা থেকে দেখছেন, ঠিক আছে? তো চলো এখন ওইখানে গিয়ে ওয়েট করি। তো আমি আলো সিটিতে পৌঁছে গিয়েছি, এখন প্রায় রাত্রি 8:30 বেজে গিয়েছে। তো প্রায় সকাল 8:30টায় বেরিয়ে রাত্রি 8:30টায় পৌঁছানো, প্রায় 12 ঘন্টায় আমি এই জার্নি করেছিলাম। প্রায় 180 কিলোমিটার এই জার্নি ছিল। তো খুবই আজ তাড়াতাড়ি লিফটগুলো পেয়ে গিয়েছিলাম, তার জন্য এই সমস্যাটা হয়নি। তো চলো, এই দেখতে পাচ্ছ এটা সুন্দর, এটা আলো সিটি, আর তোমাদেরকে নেক্সট আপডেট করছি। তো আমি একদম আলো যে পুলিশ স্টেশন আছে ওর সামনে দাঁড়িয়ে আছি। এখানে একজন আমাকে তার রুমে ইনভাইট করেছে যাব, আর ওই ভাইকে তাড়াতাড়ি আমি ছেড়ে দিয়েছি, উনি এখান থেকে ওনার বাড়ি যাবে। তো আমি ওই বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। উনি এখন ফোনে ব্যস্ত আছে বলল। এই পুলিশের আশেপাশে এদিকে কোনো একটা ঘর বাড়ি হবে, ঠিক আছে? তো চলো ওয়েট করি আর তোমাদের পরের সাথে কথা বলছি।